নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা, সঙ্গে রয়েছে কোয়েব। আর এই মুহূর্তে দ্রুত কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরবো 4:40-এ। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী প্রত্যাহার করতে পারে বিরোধীরা, ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রৌপদী মুর্মুর কথা আগে বলা হলে ভেঙে দেখতাম, আমি একা প্রার্থী প্রত্যাহার করতে পারবো না, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী শিবিরের সবাই রাজি থাকলে প্রার্থী প্রত্যাহারেও যে তার কোনো আপত্তি নেই সেটাও জানিয়েছেন মমতা। মহিলা প্রার্থী হলে আমি সবসময় রাজি, মন্তব্য মুখ্যমন্ত্রীর। মমতার এই মন্তব্য নিয়ে যদিও ক্ষুব্ধ কংগ্রেস শিবির। দিদি বিরোধী দলে মোদির লোক, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। পূর্ব মেদিনীপুরের মারিশদায় বিরোধী দলনেতার কনভয়ের একটি গাড়িতে ধাক্কা ট্রাকের। ঘটনার পর পলাতক ট্রাক চালক, গাড়িতে ছিলেন শুভেন্দুর নিরাপত্তারক্ষী। নিরাপদেই আছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। করোনার জেরে গত 2 বছর ভক্তদের জন্য বন্ধ ছিল পুরীর রথযাত্রার অনুষ্ঠান, কিন্তু এই বছরে কোভিড বিধি কিছুটা শিথিল হতেই ফের পুরীতে রথযাত্রার উৎসবে সামিল হতে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। কোভিড আবহে রথযাত্রার অনুষ্ঠান হওয়ায় সতর্ক প্রশাসন। আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে এবছর প্রায় 14 লক্ষ ভক্ত সমাগম হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে প্রশাসন। প্রচুর ভক্ত সমাগম হলেও করোনার কথা চিন্তা করে কোভিড প্রতিরোধে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভ্যাকসিন ছাড়া রথের অনুষ্ঠানে প্রবেশ করা যাবে না, মাস্ক পরতে হচ্ছে, থেকে চলছে স্যানিটাইজেশন। প্রতিবারের মতো কলকাতা ইসকনের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই আরতি করেন মুখ্যমন্ত্রী, তারপর যোগ দেন রথযাত্রায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। পুরীর রথযাত্রার পরই প্রাচীনত্বের দিক থেকে হুগলির শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা উল্লেখযোগ্য। বয়স 626 বছর। করোনার জেরে গত 2 বছর মাহেশের রথযাত্রা ছিল ভক্তশূন্য। এবারে সেই আক্ষেপ কাটিয়ে উৎসবের আমেজ। সকাল থেকেই হুগলির মাহেশে প্রচুর মানুষের ভিড়। উৎসবে যোগ দিয়েছেন বিধায়ক মদন মিত্র, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। প্লাস্টিক ব্যবহারে হ্রাস টানতে জরিমানার নির্দেশ রাজ্যের। আজ থেকে 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য। সেই মোতাবেক রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে প্লাস্টিক ব্যবহার করার বিষয়ে সচেতনতামূলক প্রচার। মাহেশের জগন্নাথ মন্দিরেও দেখা গেল সেরকমই ছবি। রথযাত্রার উৎসবের মাঝে স্থানীয় কিছু মানুষ ও শ্রীরামপুর পৌরসভার তরফে সচেতনতার বার্তা দেওয়া হলো মাহেশের জগন্নাথ মন্দির চত্বরে। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে আজও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে কুলিন গ্রামের নাম। চৈতন্যদেবের পদধূলি ধন্য কুলিন গ্রাম পূর্ব বর্ধমান জেলার একটি প্রাচীন জনপদ। এখানকার রথযাত্রা উৎসব 500 বছরেরও বেশি প্রাচীন। চৈতন্যদেবের আদেশ মেনে পুরীর জগন্নাথের রথের জন্য এই কুলিন গ্রাম থেকেই পাঠানো হতো রেশমের পট্টদড়ি। রথের অনেক আগেই পট্টদড়ি কুলিন গ্রাম থেকে পৌঁছে দেওয়া হতো পুরীতে। সেই প্রথা এখন না থাকলেও কুলিন গ্রামের রথ আর পুরীর রথ মাহাত্ম্য গুণে একই বলেই আজও বিশ্বাস করেন ভক্তরা। মধ্য কলকাতার বউবাজার অঞ্চল রথযাত্রার জন্য বিখ্যাত। পুরনো কলকাতার এই অঞ্চলে বনেদি বাড়িগুলোতে মহা সমারোহে পালিত হয় রথযাত্রা। আজও সেই ঐতিহ্য মেনে বাড়িগুলিতে রথের দড়িতে টান পড়লেও ভাটা পড়েছে আড়ম্বরের ক্ষেত্রে, কিন্তু বউবাজারে দত্তবাড়ি এই ক্ষেত্রে ব্যতিক্রম। দত্তবাড়ির প্রাণপুরুষ যদুনাথ দত্ত মহাশয় স্বপ্নাদেশ পেয়ে 1303 বঙ্গাব্দে জগন্নাথ দেবের ঠাকুর বাড়ি প্রতিষ্ঠা করেন, শুরু করেন রথযাত্রা। 126 বছর পেরিয়ে আজও সেই ঐতিহ্য অব্যাহত রয়েছে। সোজা রথ থেকে উল্টো রথ টানা 9 দিন ধরে মহা ধুমধাম করে পালিত হয় রথযাত্রা। আজও সেই রথের দিন বসে নহবত শোভাযাত্রা সমারোহে। রথে চড়ে জগন্নাথ দেব যান ভক্তদের বাড়িতে ভোগ খেতে। সাত সকালেই রথের রশিতে টান পড়ল বাঁকুড়াতে। সকালে বিষ্ণুপুরের মাধবগঞ্জ 11 পাড়াতে রথের দড়িতে টান দিলেন সাধারণ মানুষ। প্রায় 350 বছরের প্রাচীন এই রথ উৎসব। রানী শিরোমণি দেবীর ইচ্ছে বিষ্ণুপুরের মাধবগঞ্জে রথের আদলে নির্মাণ হয় মদন গোপাল জিউ মন্দির। সে সময় এই রথযাত্রার সূচনা হয় মাধবগঞ্জে। এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা 9 রথে সওয়ার হন রাধা মদন গোপাল জিউ। প্রাচীন এই রথ উৎসবে সাক্ষী থাকতে সাত সকালেই মাধবগঞ্জে উপচে পড়ে গোটা বিষ্ণুপুর শহর। অতিমারি কাটিয়ে ফের জাঁকজমকভাবে পালিত হবে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা। রথযাত্রার পাশাপাশি মহিষাদলে হয় লোক সংস্কৃতি উৎসব। লক্ষাধিক ভক্ত সমাগম হতে পারে, তাই জোর কদমে চলছে প্রস্তুতি। কোভিডের কথা মাথায় রেখে গোটা এলাকা জুড়ে স্যানিটাইজেশন, ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভক্তদের জল বাতাসা দিতে খোলা হয়েছে জলসত্র। রথের দিন থেকে শুরু পুজোর কাউন্টডাউন। রথযাত্রার দিন খুঁটি পুজো কলকাতার একাধিক বড় পুজো কমিটির। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, রাজরাঙা নবোদয় সংঘ, নাকতলা উদয়ন সংঘের মতো ক্লাবে সকালেই হয়ে গেল খুঁটি পুজো। বিকেলেও একাধিক ক্লাবে পুজোর ঢাকে কাঠি পড়তে চলেছে। রাজরাঙা নব উদয় সংঘের পুজোর থিম খুব শপথ, দূষণ মুক্ত হোক পৃথিবী। খুঁটি পুজোয় টলি তারকাদের উপস্থিতি। বীরভূমের নলহাটি পাথর খাদান এলাকায় গুদাম থেকে প্রচুর পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার। পরিমাণ 27,550 কেজি।
অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গতকাল জিলেটিন স্টিক বাজেয়াপ্ত করার ঘটনায় যে যুবককে গ্রেপ্তার করা হয় তাকে জেরা করে নলহাটির পাথর খাদানে গুদামে তল্লাশি চালায় এসটিএফ। বাজেয়াপ্ত জিলেটিন পাথর খাদানে বিস্ফোরণের জন্য ব্যবহার করার জন্য মজুত করা হয়েছিল। তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদে। কান্দি থানার আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের শ্বাসপাড়ার একটি বাগান থেকে উদ্ধার হয়েছে বোমা এবং গুলি। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশের একটি দল। একটি ব্যাগ 3টি তাজা বোমা উদ্ধার করে কান্দি থানার পুলিশ। কে বা কারা কী কারণে বোমা মজুত করে রেখেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। শিলিগুড়ির অলিগলিতে হাতির অবাধ বিচরণ। শিলিগুড়ির দুধিয়া বাজারে দেখা মিলল গজরাজের। খাবারের খোঁজে লোকালয়ে হাতি, এমনটা অনুমান বনকর্মীদের। আতঙ্কিত এলাকার বাসিন্দারা। গোপীবল্লভপুর 1 ব্লকের অন্তর্গত রম্ভা রায়বনী গ্রামে হাতি হানা। মৃত্যু এক ব্যক্তির। রাতে আচমকা গ্রামে 2টি হাতি ঢুকে পড়ে ব্যাপক তাণ্ডব চালায়। পরপর 8টি বাড়ি ভেঙে দেয় 2টি হাতি। ওই গ্রামের বাসিন্দা লক্ষণ হেমব্রমকে তার বাড়ির দরজার সামনে আছাড় মারে 2 হাতি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বন দপ্তরের কর্মীরা। গোপীবল্লভপুর থানার পুলিশ লক্ষণ হেমব্রমের রক্তাক্ত দেহ উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বন দপ্তরের পক্ষ থেকে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথাও জানানো হয়েছে। সেই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টি থামতেই নদীর জলস্তর কমতে শুরু হয়েছে নদী ভাঙন। ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বগড়িবাড়ি এলাকাতে জলঢাকা নদীর ভাঙনে নদী গর্ভে যেতে বসেছে বিঘের পর বিঘা চাষের জমি। গত 10-12 দিনে প্রায় 60 থেকে 70 বিঘা জমি নদী গর্ভে চলে গিয়েছে বলে দাবি আতঙ্কিত এলাকার বাসিন্দাদের। চোখের সামনে শেষ সম্বলটুকু নদীর গ্রাসে। নিরুপায় হয়ে দেখছেন কৃষকরা। ইতিমধ্যেই পটল ক্ষেত, বেগুন ক্ষেত, ঝিঙে ক্ষেত নদী গর্ভে চলে গিয়েছে। দুশ্চিন্তায় গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বগড়িবাড়ি এলাকার বাসিন্দারা। ছাত্রছাত্রী অভিভাবকদের ভালোবাসার কাছে হার মানলেন ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তন্ময় বসু। ছাত্রছাত্রী অভিভাবকদের দাবিকে প্রাধান্য দিয়ে নিজের ইচ্ছাকে বিসর্জন দিলেন। ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে বদলি হওয়ার আবেদনপত্র ফিরিয়ে নিলেন তিনি। বদলির আবেদন মঞ্জুর হলেও ছাত্রছাত্রী অভিভাবকদের অনুরোধে সাড়া দিলেন। পেশাদার সম্পর্কের বাইরেও যে আবেগের সম্পর্ককে প্রাধান্য দিয়ে বাহবা কুড়োচ্ছেন তন্ময় বসু। শ্যামনগর এনসি রোড পাওয়ার হাউস এলাকা থেকে জগদ্দল থানার পুলিশ উদ্ধার করল এক ব্যক্তির মৃতদেহ। তার নাম মনোজ পাসওয়ান, বয়স 30 বছর। গত 2 দিন থেকে নিখোঁজ ছিল মনোজ। আজকে ভোরবেলা বাড়ির সামনের একটি নর্দমা থেকে তার পচা গলা দেহ উদ্ধার করে জগদ্দল থানার পুলিশ। খুন নাকি অন্য কোনো কারণে মৃত্যু তারই তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। কালনায় ছানা থেকে বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনায় গ্রেফতার 2 ছানার আরোদ্দার। ঘটনার তদন্তে নেমে 2জনকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। কালনার যুগিপাড়ায় ছানা খেয়ে অসুস্থ হয়ে পড়েন একই পরিবারের 10 জন। এদের মধ্যে 4 জন সুস্থ হয়ে গেলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ঘটনায় মৃত্যু হয় গোপাল প্রামাণিক নামে এক ব্যক্তির। এরপরই ঘটনার তদন্তে নামে কালনা থানার পুলিশ। পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগ লেগেই থাকে, কিন্তু এবারে ঠিক উল্টো ঘটনা ময়নাগুড়িতে। পুলিশকে পরম বন্ধু আখ্যা দিয়ে ভোটপট্টি পুলিশে ক্যাম্প স্থানান্তরিত করা নিয়ে প্রবল আপত্তি জানিয়ে বিক্ষোভ দেখালো কয়েকশো গ্রামবাসী। স্মারকলিপিও জমা দেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে ময়নাগুড়ি থানার অধীনে থাকা এই ভোটপট্টি পুলিশ ক্যাম্পটি রাজারহাট বাজারে স্থানান্তরিত হবে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তে বিক্ষোভে সামিল হন কয়েকশো গ্রামবাসী। ভুটিয়া বস্তি থেকে জয়ন্তীর দিকে যাওয়ার সময় বিপত্তি খরস্রোতা নদী পার হওয়ার সময় ভেসে গেলেন এক এসএসবি জওয়ান। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের জয়ন্তী এলাকায়। জওয়ানকে উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। এসএসবি 34 নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন ওই জওয়ান। 2 সঙ্গীকে নিয়ে জয়ন্তী নদী পার করার সময় ভেসে যান তিনি। ঘাটালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুর থানার সুরানারায়ণপুর এলাকায় দুর্ঘটনায় একাধিক লোহার রড গিয়ে ঢুকে গাড়িতে। দুর্ঘটনায় ক্ষতবিক্ষত গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। উপাচার্য নিয়োগ নিয়ে ফের রাজ্যপাল রাজ্য তরজা। সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে পাশ হয়েছে নতুন আচার্য বিল। সেই বিল অনুযায়ী রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু গতকালই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপিকা মহুয়া মুখোপাধ্যায়কে উপাচার্য করা হয়েছে বলে টুইটে জানিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের এই ঘোষণাতে নতুন করে রাজ্য এবং রাজভবনের সংঘাত তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। জাতীয় সড়কে হাঁস বোঝাই পিকআপ ভ্যান উল্টে বিপত্তি। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদার ঘটনা। শুক্রবার সকালে উড়িষ্যার দিক থেকে খড়গপুরের দিকে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে যায় হাঁস বোঝাই পিকআপ ভ্যানটি। ঘটনায় আহত হন একজন। তাকে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে বেলদা থানার পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটিকে উদ্ধার করে।
আমডাঙ্গার রামপুর এলাকাতে একটি কাপড়ের গোডাউন থেকে প্রায় 30 কিলো গাঁজা উদ্ধার করেছে আমডাঙ্গার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আমডাঙ্গার বিডিও এবং আমডাঙ্গা থানার আইসির যৌথ অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। কে বা কারা এত পরিমাণ গাঁজা মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য পারভেজ খামার নামে একজনকে আটক করেছে আমডাঙ্গা থানার পুলিশ। পর্ণশ্রীতে কলেজ ছাত্রীর রহস্য মৃত্যু। সুদেষ্ণা ভৌমিক নামে নিউ আলিপুর কলেজের ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মায়াদাসী রোডের একটি বাড়িতে থাকতেন ওই ছাত্রী। সকালে অনেকবার ডেকেও সাড়া না পাওয়ায় স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। বরানগরে মণ্ডলপাড়াতে বৃদ্ধের রহস্য মৃত্যু। 4 তলার আবাসনের ছাদ থেকে পড়ে যান বৃদ্ধ। বিকট আওয়াজ পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। বৃদ্ধকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তবে আত্মহত্যা নাকি খুন, মৃত্যুর তদন্তে বরানগর থানার পুলিশ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজ্যপালের পক্ষে অশোভনীয় মন্তব্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে একের পর এক বিল পাঠানো হয়েছে, কিন্তু তিনি সেই সব বিল পাশ করছেন না বলে অভিযোগ অধ্যক্ষের। বিদ্যুতের খরচ কমাতে জেলায় জেলায় সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে চায় রাজ্য। বিভিন্ন জেলার কোন কোন স্কুল এবং সরকারি দপ্তরে সোলার প্লান্ট বসানো যেতে পারে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে অপ্রচলিত শক্তি দপ্তর। নবান্ন সূত্রের খবর, এখনো পর্যন্ত রাজ্যে প্রায় 2000 স্কুলে সোলার প্লান্ট বসানো হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সোলার প্লান্টগুলি কাজ করছে না। অপ্রচলিত শক্তি ব্যবহার বাড়াতে প্রতিটি জেলায় কোঅর্ডিনেশন কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। দেশে কিছুটা কমলো করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় সংক্রমিত 17,070 জন। দেশে পজিটিভিটি রেট 3.40%। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 23 জনের। দেশের সাপ্তাহিক পজিটিভিটি রেট 3.59%। দেশে করোনা থেকে রিকভারি রেট 98.55%। শেষ হয়নি কোভিড মহামারী, আশঙ্কার কথা শোনাল WHO। শুধু দেশেই নয়, গোটা বিশ্বেই একাধিক দেশে করোনার বাড়ন্ত অব্যাহত। হু জানিয়েছে বিশ্বব্যাপী সংক্রমণ গত কয়েকদিনে এক ধাক্কাতে 20% বেড়ে গিয়েছে। সে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নুপুর শর্মার কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট। নুপুরের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন বলে পর্যবেক্ষণ শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের আরও পর্যবেক্ষণ, নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জন্যই দেশে অশান্তি ছড়িয়েছে। মহারাষ্ট্রে আগামীকাল অর্থাৎ শনিবার বিধানসভার অধিবেশন বসছে। স্পিকার নির্বাচনের জন্য কাল মনোনয়ন পেশ হবে। রবিবারই স্পিকার নির্বাচন হয়ে যাবে বলে সূত্রের খবর। মহারাষ্ট্র বিধানসভায় এখন কোনো স্পিকার নেই। নতুন স্পিকারের সামনে একনাথ শিন্ডের অনুগামী বিধায়করা এবং বিজেপি বিধায়করা প্যারেড করবেন। তারা কতজন তা স্পিকার মাথা গুনে নেবেন। প্রতিপক্ষ এনসিপি, কংগ্রেস এবং শিবসেনার উদ্ধব শিবিরেই বা কতজন, সেটাও স্পিকার দেখে নেবেন। মণিপুরে টুপুলে ধস, সেনা জওয়ান সহ কমপক্ষে 13 জনের মৃত্যু। মৃতদের মধ্যে রয়েছেন দার্জিলিংয়ের 4 বাসিন্দা, সেনা জওয়ান, স্থানীয় বাসিন্দা সহ বেশ কয়েকজন নিখোঁজ। মণিপুরের নানে জেলার টুপুল ইয়ার্ডে রেললাইন পাতার জায়গায় ধস নামে টুপুল রেল স্টেশনের কাছে সেনাবাহিনীর এক কোম্পানির জওয়ান মোতায়েন ছিল। বেশ কয়েকজন জওয়ান নিখোঁজ। আজ সকালে আরও 2 সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়। চলছে উদ্ধার কাজ। প্রবল ধসে এজেই নদীপথ আটকে যাওয়ায় নিচু এলাকাগুলি ভেসে যাওয়ার আশঙ্কা। রাজস্ব বাড়াতে মরিয়া কেন্দ্র। মুড়ি আটায় জিএসটির পরে এবারে হাসপাতালের বেড ভাড়াতেও জিএসটি। এতদিন হাসপাতালের বেড ভাড়া জিএসটি ছিল না। এবারে 5,000 টাকার বেশি বেড ভাড়াতে 5% জিএসটি বসানো হচ্ছে। মধ্যবিত্তের উপরে বাড়তি কর বসিয়ে আরও রাজস্ব আদায় করতে চাইছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ উঠেছে হাসপাতাল বিনোদন ক্ষেত্র নয়। সেক্ষেত্রে হাসপাতালের বেড ভাড়ায় জিএসটি আদায় হলে তাতে সাধারণ মানুষই অসুবিধায় পড়বেন। ফের কমলো বাণিজ্যিক সিলিন্ডারের দাম। সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমলো 182 টাকা। 19 কেজি সিলিন্ডারের দাম কমে হলো 2140 টাকা। গত মাসে সিলিন্ডার প্রতি দাম ছিল 2322 টাকা। ফের নীরজ চোপড়া গড়লেন নয়া জাতীয় রেকর্ড। স্টকহোম ডায়মন্ড লিগে অল্পের জন্য 90 মিটারের টার্গেট পূর্ণ হলো না নীরজের। অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ ডায়মন্ড লিগে 89.94 মিটার জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থানে শেষ করেছেন। প্রথম থ্রোতেই 89.94 মিটার দূরে জ্যাভলিন ছোড়েন তিনি। সুস্থ হয়ে দলে ফিরতে চলেছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে নেতৃত্বে ফিরবেন রোহিত শর্মা। ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে শিখর ধাওয়ান ও মোহাম্মদ সামিকে। ওডিআই স্কোয়াডে প্রথমবার ডাক পেলেন তরুণ বাঁহাতি পেসার অর্শদীপ সিং। 7 জুলাই থেকে শুরু টি20 সিরিজ। ওয়ানডে সিরিজ শুরু হবে 12 জুলাই।